স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আমার আজকের রেসিপি ফুলকপির ডালনা। তবে চলুন এটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো এরকম মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর ফুলকপি দিলাম। ফুলকপিগুলো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর এরকম করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। এবারে আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু আর ফুলকপিটা দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু তুলে নেবো। এবার ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম প্রায় 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো চিনি। প্রত্যেকটা বাঙালি রান্না চিনি ছাড়া অসম্পূর্ণ লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য এরকম ভাবে হতে ছেড়ে দিলাম। দেখুন প্রায় রান্নাটা হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। 1/2 চামচ মতো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম আর কিছু এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তবে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।